চাক জাল ও পলো উৎসব গ্রাম বাংলার একটি ঐতিহ্য। আগে এই উৎসব সচরাচর দেখা গেলেও বর্তমানে তা খুব একটা দেখা যায় না। এবার নাটোরের সিংড়া উপজেলার তাজপুর ইউনিয়নের খরসুতি থেকে শারদানগর পর্যন্ত অনুষ্ঠিত হয়ে গেল চাক জাল ও পলো উৎসব। এতে প্রায় ৫০০ মাছ শিকারী অংশ নেন চাক জাল ও পলো দিয়ে মাছ ধরার উৎসবে। প্রতিনিধি আবু সাইদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের সিংড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত নাগর নদীতে শুরু হয়েছে চাকজাল বা পলো দিয়ে মাছ ধরার উৎসব। দূর দূরান্ত থেকে এই উৎসবে যোগ দিতে ছুটে আসেন শত শত মানুষ। মোটামুটি 10 থেকে 15 গ্রাম মিলে মাছ মারতে আসি। বহুত লোকজন হয়, আজকে একটু কমই মানুষ, দেখা যায় আরো 50-100 মানুষ বেশি হয়। আসে মাছ মারি, কেউ পায় কেউ পায় না, কেউ 10টা পায়, কেউ 12টা পায়, 3টা পায়, 2টা পায়, কেউ পায়ই না। তারপরে তার চলে যায়, খুব একটা আনন্দ পাই। আমরা শীত মৌসুমে সবাই মিলে মাছ মারি, এটা আমাদের আনন্দ, এটা আমাদের বাপদাদার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সবাই মাছ মারি এবং এই মাছটা পাওয়াতে আমাদের ফ্যামিলিরা সবাই খুশি হয়। গত বছর যে মাছ মারছি একটু প্রবলেম ছিল আমাদের, দলীয় প্রবলেম। এবছর ইনশাল্লাহ কোনো দলীয় প্রবলেম নাই। আমরা সবাই হিন্দু মুসলমান নাই, সবাই ভাই ভাই। আমরা মাঠে নামবো, নদীতে নামবো, নামে খাল বিল মাইরে আমরা হয়তো দুটো পাইলাম, খুশি আনন্দ করে আমরা খাইলাম। প্রতি বছর জানুয়ারি থেকে মার্চে তীব্র শীত উপেক্ষা করে শুরু হয় চাকজাল ও পলো দিয়ে মাছ ধরার মহা উৎসব। প্রতি বছরে এই শীতের মৌসুমে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসের ভিতরে আমরা যতই শীতকাল না হোক, আমরা এই নদীতে বাজারে মিটিং দিই। দেওয়ার পরে দেখা যাচ্ছে 100 জন 200 জন মানুষ আমরা সবাই মিলে মাছ মারি এবং আমি আজকে 4-5টা মাছ পাইছি, মোটামুটি 5 কেজি 6 কেজি ওজন হবে। আমি অনেক আনন্দিত এবং খুশি। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের নিয়মিত নজরদারিতে এই বিলগুলো দখলমুক্ত করায় চাকজাল ও পলো দিয়ে মাছ ধরার উৎসব আবারও ফিরতে শুরু করেছে। এই নদীতে কিন্তু প্রচুর আজকে মাছ পাচ্ছে। এটা কিন্তু আমরা বলতে পারি উপজেলা প্রশাসন বলেন, মৎস্য দপ্তর বলেন, তাদের কিন্তু উদ্যোগে এটা সম্ভব হয়েছে। একটা সময় কিন্তু এই খাল বিলগুলো মানুষ শুকিয়ে মাছ ধরতো, তাতে চলন বিলের কৃষির উপর প্রভাব পড়তো এবং জীববৈচিত্র্যের উপর প্রভাব পড়তো এবং মানুষেরা কোনো মাছ বেড়ে খেতে পারতো না। এখন প্রশাসনের এই উদ্যোগ এবং পরিবেশ কর্মীরা যারা কাজ করছেন তাদের প্রচেষ্টায় এই নদ নদীগুলো যদি এভাবে উন্মুক্ত থাকে, তাহলে মানুষের মধ্যে যে উৎফুল্লতা আসবে, মাছ বেড়ে যে চাক দিয়ে মাছ মারার একটা উজ্জ্বল নক্ষত্র এই নদীতেই তার প্রমাণ। একসময় এই নাগর নদীতে স্থায়ী অবকাঠামো নির্মাণ করে ও পানি সেচে মাছ শিকার করতেন এলাকার প্রভাবশালীরা, কিন্তু এখন প্রশাসনের কঠোর নজরদারিতে খাল ও নদী মুক্ত থাকায় আবারও চাক জাল ও পলো দিয়ে মাছ ধরার উৎসব ফিরতে শুরু করেছে। লিমা তালুকদার, চ্যানেল এস।